ভারত প্রথম টেস্টের হারের বদলা নিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে জানুয়ারির ৩ তারিখে। রোহিত শর্মা ভারতীয় দলকে আরও শক্তিশালী করার জন্য দলের মধ্যে কিছু বড় পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে চলেছে। বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে। আর এই ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথম টেস্টের হারের বদলা নিতে রোহিত শর্মা ভারতীয় দলে বড় কিছু পরিবর্তন করতে চলেছে। প্রথম টেস্টে বিরাট কোহলি আর কেএল রাহুল ছাড়া বড় রান কেউ করতে পারেনি। শুভমন গিল, আশাসবি জয়সওয়াল, শ্রেয়স আইয়ার কেউই প্রথম ম্যাচে ভালো রান করতে পারেনি। প্রথম ম্যাচে রান না করলেও এই তিনজনই দ্বিতীয় ম্যাচে খেলবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, প্রথম ম্যাচে রান না করলেও রোহিত শর্মা আশা করছে এরা দ্বিতীয় টেস্টে ভালো খেলবে। ভারতীয় দলের ব্যাটিংয়ে কোন পরিবর্তন না করলেও ভারতীয় দলের অলরাউন্ডার এবং বোলিংয়ে বড় পরিবর্তন হবে। চোটের জন্য রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টটি খেলতে না পারলেও ভারতীয় দলকে জেতাতে দ্বিতীয় ম্যাচে অবশ্যই খেলবে। রবীন্দ্র জাদেজা খেললে দ্বিতীয় টেস্টে খেলবে না রবিচন্দ্রন অশ্বিন। দলের থেকে বাদ পড়বে প্রসিদ্ধা কৃষ্ণন। প্রসিদ্ধা কৃষ্ণার জায়গায় খেলবে মুকেশ কুমার অথবা আবেশ খান। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথম ম্যাচের হারের বদলা নিতে পারবে? কমেন্ট করে অবশ্যই বলবে। চলো বন্ধুরা, দেখে নিই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে কারা খেলবে। দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেনিং করবে রোহিত শর্মা এবং আশাসবি জয়সওয়াল, তারপর নামবে শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল। অলরাউন্ডারে খেলবে রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর। বোলিংয়ে থাকবে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর থাকবে মুকেশ কুমার অথবা আবেশ খান। আশা করি ভারতীয় টিম দ্বিতীয় ম্যাচ জিতে প্রথম ম্যাচের হারের বদলা নেবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।